হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কালকে ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, তো পুরো অফ হয়ে গেছিলো, আর ভিডিও করতে পারিনি। আজকে আপাতত সকাল সকাল মর্নিং উঠে গেছি, মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা বেরোবো তারাপীঠের দিকে, দেখা যাক কি হয়। যে মোটামুটি বাবি টিভি দেখছে বসে বসে, ব্যাগ গুছানোর দায়িত্বে পড়ে গেছে, একদম ব্যাগ গুছাচ্ছে, একদম রেডি হয়ে গেছে। তো আমরা যে কিভাবে এখানে এসেছি বা কি করে এখন কি করছি সেটা আমরাই জানি। মানে হুট করে যে প্ল্যানিংটা হয়ে যায় সেটাই হয়েছে। হুট করে প্ল্যানিং এর চার্জার আনতে ভুলে যেতে হয়, ড্রেস বেশি আনা যায় না, সেটাই হচ্ছে। তো মোটামুটি আমরা একদম রেডি, বাবি রেডি, আমরা রেডি। এখন চলো ফ্রেন্ড আমরা তারাপীঠের দিকে যাই। আজকে পুরোপুরি হাজবেন্ডের ফোন থেকে বেশিরভাগ ভিডিওটা করবো, কারণ আমার ফোনে চার্জ নেই, আমি চার্জার আনতে ভুলে গেছি। চলো ফ্রেন্ড আমরা তারাপীঠের দিকে যাই। খাওয়া দাওয়া বলতে গেলে সকালে একটু হাজবেন্ড চা খেয়েছে, বাবিকে ছাতু খাবি নিয়েছি, আর হয়ে যাচ্ছে। মানে লাস্ট পর্যন্ত সব ঢুকানো হয়ে গেছে, বাবি শু ঢুকাতে ভুলে গেছে, যদি ছিঁড়ে গেছে। তো হাজবেন্ডের ব্যাগ মোটামুটি গুছানো হয়ে গেছে, আমরা একেবারে ব্যাগপত্র নিয়ে একদমই আমরা হোটেলটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে বেরোবো। চলো ফ্রেন্ড আমরা তারাপীঠের দিকে যাই, তারপর পুজো দিব। তো ওইদিকে চলে এসে গিয়ে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডালাটা নিয়ে নিয়েছি, আর বাবির বাবা বসে রয়েছে। ডালাটা নিয়ে আমরা ওদিকে যাব। যতটা মনে হয় মন্দিরের ওদিকে ভিডিও করা নিষিদ্ধ আছে, দেখায় দিল, জানি না কতটা ভিডিও করতে পারবো। আর সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে হাজবেন্ডের ফোনের ক্যামেরাটা একদম খারাপ, একদম মানেটা কি একদমই খারাপ। বাট ফোন সুইচ অফ হয়ে রয়েছে। কিছু কিছু মানে ব্লগ তো তোমাদের শেয়ার করতেই হবে, যতটা পারছি একটু শেয়ার করছি তারাপীঠের ব্লগটা। আর সবথেকে খারাপ ব্যাপারটা হচ্ছে হাজব্যান্ডের ফোন দিয়ে ব্লগ করতে একদম ইচ্ছা করছে না, তাও একটু করছি, কারণ ওর ফোনের পিকচার ভিডিও কোয়ালিটিটা একদমই খারাপ, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। তো কিছু করার নেই, আমার ফোনটা একদম ডেড, একদম তাড়াহুড়ো করে এলে যেটা হয়, মানে ড্রেস তো কম নিয়েছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু চার্জার টানতে ভুলে গেছি, সেটা তো আর একটা বড় মুশকিল। তো ভেতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ অনেক লাইন, মানে ভিআইপি লাইন, তাও হচ্ছে 2 ঘন্টা টাইম লেগেছে আমাদের মন্দিরের ভেতরে ঢুকতে। ভিআইপি লাইনও লেগেছে মোট 2 ঘন্টা টাইম, মানে ঘুরে ঘুরে মানে প্রায় 2 ঘন্টা টাইম নিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো ফ্রেন্ড। তো এদিকে দেখতে পাচ্ছি যে ব্লগ করা যাবে না, ভিডিও করা যাবে না। তারপরে আমরা ওখানে তো ভিডিও করতেই পারলাম না, লাস্টে আমরা পুজো দিয়ে বেরিয়ে তারপর ওদিকে শ্যুটা রেখে তারপরে আমরা শ্মশানের দিকে ঘুরবো। চলো ফ্রেন্ড তারাপীঠের তারাপীঠে পুজো দেওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু শ্মশানের ওখানটা ঘুরবো। হাজব্যান্ড বললো চলো তোমাকে শ্মশানের দিকটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। চলো ফ্রেন্ড আমরা শ্মশানের দিক দিয়ে ঘুরে আসি। তার আগে একটু শ্যুটা খুলে নিলাম। ঠান্ডাটা না ভালোই পড়েছে, কালকে শান্তিনিকেতনে অতটা ঠান্ডা ছিল না, কিন্তু তারাপীঠে এসে না ঠান্ডাটা খুব ভালোই পড়েছে, মানে শান্তিনিকেতনের থেকে তারাপীঠের ঠান্ডাটা একটু বেশি। তো এদিকে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঢুকছি, এখানে না অনেক রকম যজ্ঞ হচ্ছে, তো ভাবছি যজ্ঞ হচ্ছে জিনিসটা। আমি তারাপীঠে এই ফার্স্ট টাইম এলাম, তারাপীঠে আগে আসিনি। হাজবেন্ড আগে দুবার এসে, বাবিকে নিয়ে আমি তারাপীঠেই ফার্স্ট টাইমই এলাম। এখানে একটু পুজো হচ্ছে, কীর্তন টাইপের হচ্ছে, কীর্তন হচ্ছে, এখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে চলে এলাম আমরা শ্মশানের দিকটায়। আমরা গাটা কেমন ছমছম করছিল যখন শ্মশানের ভেতরটায় ঢুকছিলাম। কখনো মানে এদিকটায় কখনো, মানে এখানে তো কখনো আসিনি, তো বেশ ভালোও লাগছে। ঠাকুর মানে তারাপীঠের পুজো দিয়ে মানে এত ভালো পুজো দিয়েছি, মানে তোমাকে কি বলবো, মানে খুব সুন্দর পুজো দিয়েছি। মায়ের দর্শন থেকে পুজো দেওয়া প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে দিয়েছে। তারপরে এদিকে তারাপীঠের এদিকটায় ঘোরাঘুরিটাও সুন্দর হয়েছে। তো আমাদের হাতে সময় খুবই কম, কারণ 4টের সময় আমাদের ট্রেন আছে, ট্রেনে 4টের সময় যেতে হবে। তো যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম ওখানেই ব্যাগপত্র রেখে দিয়ে এসেছি, কেন ব্যাগ খুব ভারী, তো তাই ওখানেই ব্যাগ রেখে দিয়ে এসেছি। আমরা যাওয়ার সময় ব্যাগ ওখান থেকে নিয়ে একেবারে বেরিয়ে যাব। তারপরে এখানে বাবি একটু আসবে বলছিল, তাই জন্য এখানে এসে একটা আশীর্বাদ নিয়ে ও বলছে আমি একটু টাকা দেবো ঠাকুরকে, তো ওখানে দিয়ে আমরা এখানে একটু ওয়েট করলাম। তারপরে হাতে টাইমও খুব কমে আসছিলো, কেন যেতে যেতেও টাইম লাগবে। বাবি ঘুমও করে ফেলেছিল, কারণ বাবি অনেক সকালে ঘুম থেকে উঠেছে, মানে আজকে না ওকে ঘুম থেকে ওঠার সময় না বারবার ডাকতে হয়নি যে বাবি ওঠ, ও নিজেই উঠে গেছে। প্রায় আমরা 6টার সময় ঘুম থেকে উঠেছি। দেখতে পাচ্ছি আমরা এখন যাব বামাখ্যাপার বাড়িতে, একটু দূর আছে বললো, তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো বামাখ্যাপার বাড়ির দিকেই যাব। বাবি খুব এক্সাইটেড, আর ওর বলছে আমার ভালো লাগছে না। আমি জিজ্ঞেস করলাম কেন, বলছি যত সময় যাচ্ছে আমরা বাড়িতে চলে যাবো মা। যে হ্যাঁ আমাদের বাড়িতে তো যেতেই হবে। কালকে সারাদিনটা খুব ভালো কেটেছে শান্তিনিকেতনে, আছে সকাল সকাল তারাপীঠে এসে সুন্দরভাবে পুজো দেওয়া, ওই জিনিসটাও খুব ভালো লাগলো। তো আমরা এদিকে বামাখ্যাপার বাড়িতে ঘুরে তারপর এদিকে ছোটোখাটো কিছু জায়গা আছে বললো মন্দির, তো ওইগুলো দেখে আমরা সোজা স্টেশনের দিকে যাব, কারণ সময়টা খুব তাড়াতাড়ি চলে আসছে। টাইমটা 4টের সময় আমাদের ট্রেন আছে, আগে থেকে আমরা টিকিটটা কেটে রেখে দিয়েছি, এই জন্য প্রবলেম হবে না, সময় করে চলে গেলে হবে। তো ভেতর দিকটা আমাদের ফটো তুলতে বা ভিডিও করতে দেয়নি, বামাখ্যাপার ওদিকটায় ভিডিও করতে দেয়নি, আমাদের ফটো তুলতে দেয়নি। তো ওদিক থেকে সরে এসে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুললাম, তারপর ভিডিও করলাম। ভিডিও করছি ঠিকই আছে, বাট ভিডিও কোয়ালিটি না খুবই খারাপ আসছে, কিছু করার নেই। যতটা একটু স্মৃতি ধরে রাখা যায়, আমার ফোনে
একদম চার্জ নেই, যে একটুকুনি মানে চার্জারটা আনলেও খুব ভালো হতো। তারপরে এখানে এসে একটু মন্দিরে দুজন মিলে পুজো দিল, পুজো দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। আর হাতে একদম সময় নেই, এখানে না 2:15 বেজে গেছে, যেতে যেতেও আবার একটু সময় লাগবে স্টেশনের দিকে। তারপরে আবার কোথায় ট্রেনটা কোন দিকটায় দেয় ওটা খোঁজা, তাও বলছিল হাতে সময় নিয়ে আমরা স্টেশনের দিকে যাব। তারপরে আমরা টোটোতে উঠে গেছি, কেন আমরা টোটোতে উঠে গেছি। তো চলো ফ্রেন্ড আমরা স্টেশনের দিকে যাই, কেন হাতে একদমই সময় কম, একটু আগে স্টেশনের দিকে না গেলে না হবে না। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্টেশনের দিকে চলে এসেছি। মনটাও খুব খারাপ হয়ে গেল, কারণ এই 3টে দিন সত্যি খুব ভালো কেটেছে, 24 তারিখ, 25 তারিখ আর 26 তারিখটা। হাজব্যান্ড মশাইকে একটা বিগ থ্যাঙ্কস, বড় বিগ থ্যাঙ্কস সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর আমরা ভিআইপি রুমে একটুখানি ওয়েট করছিলাম, আমি একটুখানি ঘুমু করে নিয়েছিলাম, কারণ না অনেকটা টাইম এখানে বসে থাকা, মানে 3টে ঘন্টা আমরা এখানে বসে থাকার কথা ছিল। তো আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি, 3 ঘন্টা এখানে ওয়েট করছিলাম। তোমরা জানো না, এই দেখো ছেলে আর বাবি পাপা কি শুরু করেছে। বাবির পাপা তো ঘুমিয়ে পড়েছিল একটুখানি, আর ছেলে গায়ে পা তুলে আর ফোন দেখছে। যাই হোক ওরা ওদের মতন একটু সময় কাটাক, কেন 3 ঘন্টার সময় মুখের কথা না। যাই হোক ওরা যা করছে করতে দাও, কিন্তু আমাদের হাতে একদম সময় নেই। চলো ফ্রেন্ড আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আমরা স্টেশনের দিকটায় ঢুকি। চলো ফ্রেন্ড আজকের মতন টাটা, বাই বাই, নেক্সট ভিডিও আবার আনবো। প্লিজ অনেক 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 ভালোবাসো, অনেকটা ভালোবাসো, সাথে থাকো, পাশে থাকো, ভিডিও দেখতে থাকো। প্লিজ কমেন্ট করে জানাবে আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে। আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভুলটা। তো আজকের মতন বাই, নেক্সট ভিডিও আবার আনবো। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব, টাটা, বাই বাই।